ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসীদের হামলার পর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি সিসিএস বৈঠকে বসেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেন মোদী সরকার। নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ সিদ্ধান্ত নিতে আবারও এই বৈঠকে বসতে যাচ্ছে মোদী। ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর চরম অবনতি ঘটছে ভারত ও পাকিস্তানের সম্পর্ক। যে কোনো সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে দুই দেশ। এমন তো অবস্থায় জাতীয় স্বার্থে রাজনৈতিক মতভেদ ভুলে কারাবন্দী ইমরান খানকে মুক্তি দেওয়ার দাবি তুলেছে দেশটির প্রধান বিরোধী দলীয় দল পাকিস্তান টিটিআই। মাত্র এক সপ্তাহ আগেও পর্যটকের লোকারণ্য ছিল পেহেলগাম শহর সহ পুরো কাশ্মীর। বৈশারণে ত্রিভূমিতে বন্দুকধারীদের হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর কাশ্মীরের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। আকাশ সীমা লঙ্ঘনের কারণে ভারতের একটি কোয়াডকপ্টার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। মঙ্গলবার এই পাক সেনাবাহিনী দাবি করেছে তারা নিয়ন্ত্রণ রেখা এলওসি বরাবর ভারতের ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসীদের হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। টানা ৫ দিন ধরে কাশ্মীরের সীমান্তে দেশ দুটির বাহিনীর মধ্যে গোলাগুলি চলছে, তবে এতে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লোহিত সাগরে মোতায়েন থাকা মার্কিন বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে ছিটকে পড়ে গেছে যুক্তরাষ্ট্রের একটি FA-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান। সোমবার নৌবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় ৬ কোটি টাকারও বেশি মূল্যের বাংলাদেশি টাকায় প্রায় ৭২৬ কোটি টাকার এই বিমানটি সাগরে ডুবে গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা এলাকায় পিস কমিটির কার্যালয় অফিসের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছেন। সোমবার দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছেন। ইরানের বন্দর আব্বাসের শহীদ রাজি বন্দরে গত শনিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি।